আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে আমরা পড়ব হচ্ছে সাইন্যাপস। সাইন্যাপস হচ্ছে কি, তোমার মনে করো হচ্ছে একটা নিউরনের একজন এবং হচ্ছে আরেকটা নিউরনের ডেনড্রাইট। তো এই দুটোর মধ্যে যে সংযোগ, এটাকে আমরা বলি হচ্ছে সাইন্যাপস। তো তারা কিন্তু সরাসরি যুক্ত থাকে না, তাদের মধ্যে একটা ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানটার দূরত্ব হচ্ছে তোমার 20 ন্যানোমিটার, খুবই কম দূরত্বের একটা ফাঁকা স্থান থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস। কারণ হচ্ছে এখানে কেমিক্যালের অনেক রিয়েকশন রয়েছে, আমরা এটা দেখব। তো অর্থাৎ এখন আমরা পড়ব হচ্ছে এই সাইন্যাপস, একটা নিউরন থেকে আরেকটা নিউরন কিভাবে কমিউনিকেট করে, ইনফরমেশন কমিউনিকেট করে। যেহেতু তারা হচ্ছে যুক্ত না, তাহলে অবশ্যই একটা মেকানিজম থাকে যে কিভাবে তারা হচ্ছে ইনফরমেশনগুলো পাস করে একটা থেকে আরেকটা। তো এটা আমরা দেখব। তো এখানে দেখো হচ্ছে তোমার প্রথমে এটা একটা নিউরনের একজন, যেটাকে আমরা বলবো হচ্ছে ফি সিনেপটিক মেমব্রেন বা ফি সিনেপটিক নিউরন। আর এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার পোস্ট সিনেপটিক নিউরন বা আর এই মেমব্রেনটাকে আমরা বলবো হচ্ছে পোস্ট সিনেপটিক মেমব্রেন। তো এখানে দেখো একটা ক্যালসিয়াম, প্রথমে হচ্ছে একটা ক্যালসিয়াম চ্যানেল থাকে। এদিক থেকে তোমার ক্যালসিয়াম চ্যানেলটা তোমার এখানে একটা মনে করো একটা অংশে রিসেপ্টর সাইট থাকে, যেখানে হচ্ছে ক্যালসিয়ামগুলো হচ্ছে তোমার হচ্ছে ফ্রি সিনেপটিক নিউরনে প্রবেশ করে। আর এটাকে আমরা বলি হচ্ছে একটা বেসিক্যাল। তো এটাকে বলি হচ্ছে সিনেপটিক বেসিক্যাল, যেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার হচ্ছে ক্ষরণ করে। তো হচ্ছে তোমার এই বেসিক্যাল তোমার হচ্ছে প্রায় হচ্ছে 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে লার্জ আর একটা হচ্ছে স্মল। তো এগুলো আমরা দেখব। তো ওর কাজ হচ্ছে নিউরোট্রান্সমিটার ক্ষরণ করা, সিক্রেট করা। তো দেখো যখন হচ্ছে ক্যালসিয়ামটা এসে এই সিনেপটিক বেসিকলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন হচ্ছে এখানে 2 ধরনের প্রোটিন সৃষ্টি হয়। এখানে এক ধরনের প্রোটিন সৃষ্টি হয় লেয়ারের গায়ে লাগানো একদম। এটাকে আমরা বলি হচ্ছে তোমার বি স্নেয়ার। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে এরকম লম্বা, হ্যাঁ, প্রোটিন সৃষ্টি হয়। এটাও আমি তোমাদেরকে দেখাবো। এটাকে আমরা বলি হচ্ছে টি স্নেয়ার প্রোটিন। তো যখন হচ্ছে এটা টি স্নেয়ার প্রোটিনের মাধ্যমে তোমার হচ্ছে এই ফ্রি সিনেপটিক মেমব্রেনের সাথে এটা অ্যাটাচ হয়। অ্যাটাচ হওয়ার পর এই যে ফ্রি সিনেপটিক মেমব্রেনটা রয়েছে, এটা হচ্ছে লাইসিস হয়ে যায়, অর্থাৎ হচ্ছে ছিদ্র হয়ে যায়। তারপর এখান থেকে এই বেসিকল থেকে নিউরোট্রান্সমিটারগুলো ক্ষরণ হয় এখানে। তো নিউরোট্রান্সমিটারগুলো ক্ষরণ হলে এখানে ফোর্থ সিনেপটিক মেমব্রেনটা কিন্তু অনেক পুরো, মানে হচ্ছে ফ্রি সিনেপটিক মেমব্রেন থেকেও পোস্ট সিনেপটিক মেমব্রেনটা অনেক পুরো হয়। এবং এখানে হচ্ছে তোমার অসংখ্য রিসেপ্টর সাইট থাকে। এই রিসেপ্টর সাইটগুলো তোমার এই নিউরোট্রান্সমিটার গুলার স্পর্শে আসলে এখানে এক ধরনের অ্যাক্টিভেট হওয়া শুরু করে, যার কারণে হচ্ছে এখানে ছড়িয়ে থাকা সোডিয়াম আয়নগুলা ভিতরে প্রবেশ করতে থাকে, সোডিয়াম প্লাস। তো প্লাসগুলো ভিতরে প্রবেশ করতে থাকলে ভিতরে হচ্ছে ধনাত্মক আয়নের ঘনমাত্রা বেশি হয় এবং বাহিরে হচ্ছে ঋণাত্মক আয়নের ঘনমাত্রা বেশি হয়। তাহলে এখানে যে একটা আয়রনের গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের কারণে ইনফরমেশনগুলো তোমার এই রিসেপ্টর সাইটগুলোর মাধ্যমে তোমার পোস্ট সিনেপটিক মেমব্রেনের ভিতর প্রবেশ করার মাধ্যমে তোমার ইনফরমেশনটা এদিক দিয়ে তোমার হচ্ছে ডেনড্রাইটে প্রবেশ করে যায়, অর্থাৎ এই দিক দিয়ে প্রবেশ করে। জাস্ট এখানে আমি ফার্স্ট হিসেবে ধরলাম আর কি। তো এবার আসো, আমি তোমাদেরকে যেটা দেখালাম, বলছিলাম যে যে বেসিকল থাকে, সিনেপটিক বেসিকল যে নিউরো ট্রান্সমিটার ক্ষরণ করেন, এটা আসলে হচ্ছে 3 ধরনের হতে পারে। কিছু হতে পারে হচ্ছে তোমার স্মল ক্লিয়ার তোমার কোর, আবার কিছু হয় হচ্ছে তোমার স্মল ডেন্স কোর, আবার হচ্ছে লার্জ ডেন্স কোর। তো তোমার হচ্ছে যেটা লার্জ, এটা হচ্ছে নিউরো পেপটাইড ক্ষরণ করে। যেটা হচ্ছে স্মল ডেন্স কোর, এটা হচ্ছে ক্যাটোকোলামিন ক্ষরণ করে। আর যেটা হচ্ছে স্মল ক্লিয়ার কোর, এটা হচ্ছে তোমার গ্লাইসিন, গাবা, এসিটাইল ক্লোলিন, এগুলো হচ্ছে তোমার ক্ষরণ করে। এরপরে আসো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেখাই দিচ্ছি। এটা হচ্ছে যে বললাম, এটা হচ্ছে বেসিকল। এই বেসিকল সাথে যে তোমার প্রোটিন, প্রথম যে প্রোটিনটা থাকে, এটাকে আমরা বলি হচ্ছে বিস নেয়ার প্রোটিন। আর যে পরবর্তী যে লম্বা নলের মতো যে প্রোটিনটা তৈরি হয়, এটাকে আমরা বলি টি স্নেয়ার প্রোটিন, যেটার মাধ্যমে হচ্ছে ফ্রি সিনেপটিক মেমব্রেনের সাথে এটা অ্যাটাচ হয় এবং হচ্ছে এটাকে লাইসিস করে দেয়। এবং নিউরোট্রান্সমিটারগুলো এখান থেকে তোমার হচ্ছে পোস্ট সিনেপটিক মেমব্রেনে প্রবেশ করে। তো আসলে বিষয়টা বুঝতে পারছো। এটাকে যদি আমি সহজেই ব্যাখ্যা করি তাহলে তুমি আরও সহজে বুঝতে পারবে। প্রথমে হচ্ছে একটি পটেনশিয়ালটা ট্রাভেল অ্যান্ড রিচ টু ফ্রি সিনেপটিক টার্মিনাল থেকে তোমার ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়,
হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হলে ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স, এফ হচ্ছে ক্যালসিয়াম আয়ন বাইন্ড টু বেসিকল, বেসিকলের সাথে যে তোমার বেসিকলটা থাকে সিনেপটিক বেসিকল যেটা নিউরোট্রান্সমিটার ক্ষরণ করে, ওটার সাথে হচ্ছে তোমার বাইন্ড করার পর বেসিকল অ্যাটাচ টু ফ্রি সিনেপটিক মেমব্রেন, অর্থাৎ এই বেসিকলটা এই ফ্রি সিনেপটিক মেমব্রেনের সাথে তোমার হচ্ছে বাইন্ড করে। হ্যাঁ, বাইন্ড করার পর এরপর হচ্ছে রিলিজ হচ্ছে কি নিউরোট্রান্সমিটার। দেন হচ্ছে যখন হচ্ছে তোমার এটার সাথে অ্যাটাচ হয়, এটাকে আমরা বলি হচ্ছে তোমার কিস অ্যান্ড রান ডিচার্জ, মানে হচ্ছে তোমার তখন নিউরোট্রান্সমিটারগুলো হচ্ছে তোমার ক্ষরণ হতে থাকে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে হচ্ছে ইনফরমেশনগুলো পাস হয়। তো আশা করি সবাই বুঝছো। আসসালামু আলাইকুম।